রাত ৯টা। ঘড়ির কাঁটা ঠিক ৯-এর ঘরে থেমে আছে। একটু পরেই শুরু হবে পার্টি। বাড়ির চারপাশে আলোয় ঝলমল করছে। যে যার যার মতো ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও রিহান কোথাও নেই। সে শুয়ে আছে মায়ের কোলে, চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। রুহি আস্তে আস্তে ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, যেন আদর নিয়ে কষ্ট ভুলতে চাইছে। আম্মু পাল্টে যাও, কিন্তু সে আগের মতোই নেই। আজকে দেখলে তো, কেন করছো তুমি এমন? আমি তো শুধু বলছি ওকে কথা দিতে, আঘাত করতে। তাহলে গায়ে হাত তুললে কেন? রিহানের প্রশ্ন। রুহি থমকে যায়, ঠোঁট কাঁপে, চোখের কোণায় ভিজে ওঠে। কিছু বলতে গিয়ে গলাটা ভারী হয়ে আসে। দাঁত চেপে উত্তর দেয়, কথা দিয়ে আঘাত করতে করতে একসময় সত্যি ঘৃণা চলে আসে। ওকে আর সহ্য হয় না, তাই গায়ে হাত তুলি। আমার ভালো লাগে না ওকে দেখতে। তেজু অলক্ষী, জন্মের পরপরই মা বাবা দুজনকেই খেয়ে ফেলেছে। রিয়ান হতভম্ব, চোখে অবিশ্বাসের ছাপ। মা যে মিথ্যে বলছে বুঝতে পারে। এই এক কথাটা বলতেই চোখ দিয়ে জল গড়ছে কেন? তুমি মিথ্যে বলছো আম্মু। আমার থেকে বেশি তুমি তেজকে ভালোবাসতে। তাহলে কেন এত উচ্ছৃঙ্খলা আচরণ করছো? বললাম তো, ওই অলক্ষীকে আমি সহ্য করতে পারি না। রিয়ান রাগ ফেটে পড়ে। ধপ করে মায়ের কোল থেকে উঠে বসে। চোখ জ্বালান্ত ক্রোধ, ইচ্ছে করে সব লণ্ডভণ্ড করে দিতে। মিথ্যে বলছো তুমি। সত্যি বলতে তোমার মূল উদ্দেশ্য ছিল তেজুকে পড়াতে না দেওয়া, ওকে মূর্খ রাখা। কিন্তু কেন আম্মু? কেন এমন চেয়েছিলে? রুহি আর উত্তর দেয় না। চুপচাপ উঠে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। পার্টি আছে, রেডি হয়েছে। রিহানের মুখ শক্ত হয়ে যায়। ওকে জবাব দিতে হবে না, আমি নিজেই সব বের করব। এই বলে রিহান ঘর থেকে বেরিয়ে যায়। রাত ৯টা ৩০। নিচে সোফায় বসে কথা বলছে রিহান গেস্টের সাথে, তাও যাদের সে ইনভাইট করেছে তাদের সাথে। পরনে কালো ভেলভেট ব্লেজার, ভেতরে সাদা শার্ট আর পাতলা সোনালি টাই। ব্লেজারের কাঁধে রেখা রেখা আরও উচ্চ আর মার্জিত দেখাচ্ছে। স্লিম ফিট প্যান্ট আর চকচকে কালো জুতা। হাতে রিল্যাক্স এর ঘড়ি। ঝাঁকড়া চুল নেই। প্রিয়সী পছন্দ কারণে সিল্ক মসলিন করেছে, যা হওয়ার তাতে কপাল ছুঁয়ে যাচ্ছে। ঠোঁটের মাঝে কালো তিলটা চিলিক দিচ্ছে নীল চোখে গুলো দিয়ে। চারদিকে খুব সূক্ষ্মভাবে নজর লাগছে। পাশে অভ্র তালুকদার, আব্রাহাম তালুকদার আর কিছু নিজের জগতের বাসিন্দা। কি এত দেখছিস? কেন গনগুলো লাগছে? রিহান চোখ ফিরিয়ে বাবার দিকে তাকায়। ধীরে কণ্ঠে জবাব দেয় না। কিন্তু হাতে হতে কতক্ষণ? ভুলে যেও না, তারা এখনো বাংলাদেশে। অভ্র কিছু বলে না, চুপ করে নিজেও চারপাশ তাকায়। রিহান ভ্রু কুঁচকে বীরের দিকে তাকায়। সিঁড়ি কিনারায় তা দাঁড়িয়ে আছে। নিজেও নিঃশব্দে হাঁটা দেয়। বীর দাঁড়িয়ে আছে প্রতি বছরের ন্যায় সিঁড়ি কিনারে, অপেক্ষায় কখন তেজুরানী আসবে। নিজের দিকে একবার তাকায়। পরনে আইভারি হেয়ারিট কেট কোট, ভেতরে ড্রাসিন ব্লু শার্ট, হালকা সিলভার বোতামগুলো আলোয় ঝলমল করছে। ফ্রিড প্যান্ট আর লাইট ব্রাউন লোফার জুতা। হাতে গোল্ডেন কালারের ব্রেসলেট। শরীরের ভঙ্গি শান্ত অর্থাৎ আকর্ষণীয়। কালো কুচকুচে চোখগুলো চশমায় কারণে আড়াল হয়ে গিয়েছে। মুচকি হাসছে তেজুর মতো। গালে টোল পরে। জুতার শব্দের পিছনে তাকাতেই দেখে রিহান আসছে। তার মাঝে লাইট। সিঁড়িতে পড়তেই সামনে চোখ দেয়। সিঁড়ি বেয়ে নিচে নামছে তেজু। পরনে বীরের দেওয়া চমকে গ্রাউন। লম্বা কোমর, সমান চুলগুলো খোলা, মাথার উপর ছোট একটা তাজ, যেটা বাবার দেওয়া। প্রতি বছর মাথায় এই তাজটা থাকবে। মুখে কৃত্রিম কোনো কিছুই নেই। পায়ে নুপুর। ড্রাগর ড্রাগর কালো কুচকুচে চোখগুলো দিয়ে আশেপাশে তাকিয়ে নিচে নামছে, যেন রূপকথা প্রিন্সেস। গানের মৃদু সুর, ফুলের গন্ধ ভরে আছে চারপাশ। নিচে দাঁড়িয়ে আছে বীর, চোখে প্রশান্তি হাসি।
তেজুর কাছে আসতেই বীর হাত বাড়িয়ে দেয়। তেজু একটু থমকে যায়। সামনে দুটো হাত, একটা বীরের আর একটা রিহানের। এক মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে যায়। বিন্দুমাত্র দ্বিধা না করে রিহানের হাত উপেক্ষা করে বীরের হাতটা ধরে। রিহানের বুকে ভেতর আগুন জ্বলে ওঠে। নিচু স্বরে হিস করে বলে ওঠে, জামাই থাকতে বেয়াদবের হাত ধরেছিস, লজ্জা লাগছে না? সম্পত্তি পেয়ে সাপের পিছপা দেখিস নাকি? তেজুর চোখ মুখ শক্ত করে বজ্রপাত কণ্ঠে জবাব দেয়, যে জিনিস আমার সেই জিনিসই পেয়েছি। এখানে সাপের পিছপা দেখার কিছুই নেই। আমি আমার বালের জামাই। এই সম্পর্ক আমি মানি না। দেবরের হাত ধরেছি আর সারা জীবন ধরব। কজ হি ডিজার্ভ ইট। 10 বছর এই হাতটাই আমাকে আগলে রেখেছে সব বিপদ আপদ থেকে। বলেছিলাম না, খারাপ সময়ে যে পাশে থাকে না তাকে আমি ভালো সময়ে সঙ্গ দেই না। এই বলে তেজু বীরের হাত ধরে দৃঢ় পায়ে চলে আসে। রিহানের ক্রোধে ফেটে পড়ে। নিজেই নিজেকে সান্ত্বনা দেয়, পার্টি শেষ হোক, তারপর দেখে নিব আজকের দিনটা ওর খুশির দিন। রাগ করে চায় না নষ্ট করতে। তেজু বীর এসে এক পাশে দাঁড়ায়। অতিথিদের হাসির শব্দে হলরুম ভরে উঠেছে। হঠাৎ কেউ এগিয়ে এসে তেজুর দিকে হাত বাড়ায়। নাইস টু মিট ইউ মিসেস রিহান। এমন সম্বোধনে তেজু চমকে ওঠে। দুইজন অপরিচিত মানুষ সামনে দাঁড়িয়ে মুখ দুটো তার কাছে অদ্ভুত রকম পরিচিত লাগে। আর চোখে হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে। চোখ জুড়ে ওঠে আনন্দে। যাদের খুঁজছিল তারা নিজে থেকেই এসে দাঁড়িয়েছে সামনে। দূর থেকে রিহান তাকিয়ে থাকে। তেজুর মুখে এমন উজ্জ্বল হাসি, এমন খুশি সে বহুদিন দেখেনি। বুকের ভেতর ছটফট করে ওঠে হিংসা, ক্ষোভ। চোখের সামনে হাসিমুখী ইফাতের দিকে তাকিয়ে তার মনে হয় এই মুহূর্তে খুব শীঘ্রই হারিয়ে যাবে চিরতরে। তেজুর দিকে বাড়ানোর দিকে চেয়ে তার ইচ্ছে করে ওই হাতগুলোই অ্যাসিড ঢেলে দিতে। মিস তেজু তালুকদার, নট মিসেস রিহান তালুকদার। ইমাদ বুঝে যায় এই সম্পর্কটার নামে হলেও হৃদয় নেই। ঠান্ডা গলায় যেন মাটি বিছিয়ে বলে ওঠে, তো কেমন আছেন? চৌধুরী অফ ইন্ডাস্ট্রিজের সিইও। ভালো। তেজু সংক্ষিপ্ত উত্তর দেয়, চোখ নিচু করে। শরীর এখানে হলেও আত্মা যেন 12 বছর আগে সেই রাতে আটকে আছে, যেদিন সব কিছুর বদলে গিয়েছিল। চোখ বুলিয়ে আর এক কোণের দিকে তাকাতে দেখে আব্রাহাম চৌধুরী চুপচাপ বসে আছে। আজ সব পেয়েও যেন কিছুই পায়নি তেজু। কেক কাটতে হবে, চল। পেছন থেকে বড়মা কণ্ঠে। তেজু তাকায়। কোনো রকম খারাপ ব্যবহার করে না, তবে আজ থেকে তার সাথে করলে ছাড় দেবে না। এর মধ্যে রিহান এগিয়ে আসে, মুখে মেকি হাসি দিয়ে বলে, চল বউ, কেক কাটতে হবে। এই বলে জোর করে তেজুর হাত ধরে ছাড়াতে চায় তেজু, কিন্তু পারে না। রিহানের দিকে কটমট চোখে তাকায়। রিহান হালকা হাসে, বলে ওঠে, উফ, কি দৃষ্টি মাইরি! আমাকে খুন করার জন্য এই দৃষ্টি যথেষ্ট। আই লাইক ইট, বেয়াদব বউ। তেজু শক্ত চোখে তাকিয়ে পাথর কণ্ঠে বলে, হাত ছাড়ুন, এ জীবনে সম্ভব না। রিহান হেসে জবাব দেয়। তেজুকে টেনে নিয়ে যায়। ইমাদ ও ইফাত চুপচাপ সরে যায়। তাদের আসতে ইচ্ছে ছিল না। রিহানের জেদে কারণে এসেছে। বীর দাঁড়িয়ে থাকে সেই জায়গায়। তেজু রিহানের মুখের দিকে তাকিয়ে হাসে। এই মানুষকে কিভাবে হারানো যাবে তার জানা আছে। এইবার থেকে দুর্বল জায়গায় আঘাত করবে, একদম খুঁচিয়ে খুঁচিয়ে। হিস করে বলে ওঠে, আমি কিন্তু আপনাকে বরবাদ করে দেব, মিস্টার রিহান তালুকদার। রিহান শুনে কানের কাছে এসে হাঁকছি স্বরে বলে ওঠে, অনেক আগে থেকেই বরবাদ হতে প্রস্তুত বউ। বলেই যেমন শক্ত করে ধরেছে তেমন ভাবে ধরে নিয়ে যায় সামনে। ভাইয়া, ছেড়ে দে ওকে। বীর তাকায়। রোদ দাঁড়িয়ে আছে, চোখে এক কোণে জল চিকচিক করছে। বীর এগিয়ে এসে হালকা করে জড়িয়ে ধরে বোনকে। এই জড়িয়ে ধরাটা বোনকে শান্ত
করার জন্য না, নিজেকে শান্ত করার জন্য। সম্ভবত না। তো বনু, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এই জীবনে বোধহয় আর পাবো না। কষ্ট পাবে ভাইয়া। বীর হালকা হেসে বলে, আশায় আছি। ভাগ্য পরিবর্তন করার মালিক তো আল্লাহ। এই কথা শুনে রোদ আর নিজেকে ধরে রাখতে পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে। ভাইয়ের বুক ভিজে যায় চোখের জলে। মনে মনে ভাবে, এই মানুষটা এত ভালোবাসে, অথচ যার জন্য এত ভালোবাসা সে বুঝতে চায় না। দূরে রিহানের দিকে তাকায় ঘৃণায়, যে যার মনটা। মনে মনে বলে ওঠে, এই মানুষটা যদি আগে থেকে এভাবে আগলে রাখতো তাহলে আজ আমার ভাই এত আসক্ত হতো না। বীর বোনের মুখে অভিব্যক্তি করে ফেলে। শান্ত স্বরে বলে, ওদিকে এমনভাবে তাকাস না বনু, আমি চাই না তোকে হারাতে। রোদ গম্ভীর কণ্ঠে বলে, ও আমাকে মারবে। বীর ঠাট্টা হাসি দেয়, যাকে যাকে তাকে পারবে। ও স্বাভাবিক না বনু। রোদ চুপ করে যায়। বীর বোনের গলা ছুঁয়ে মৃদু স্নেহে বলে, অরণ্যকে ভালোবাসিস? চমকে যায় রোদ। বুকের ভেতর ধুক পুক শব্দ বেড়ে যায়। ভাই কিভাবে জানলো? বুঝতে পারে না। বীর হেসে মাথা হাত বুলিয়ে দেয়। ভয় পাস না। ওকে প্রস্তাব দিতে বলিস আব্বু আম্মুকে, আমি বোঝাবো। তোর সাথে মারুফেরটাও ঠিক করে দেব। মারুফ ভাইয়া? বীর হেসে মাথা দোলায়। হ্যাঁ, দেখ ওদিকে তাকা। কথাটা বলেই হালকা করে রোদের মাথাটা ধরে বাম দিকে ঘোরায়। মায়ার পাশে মারুফ ভাইয়া হাসছে। অবাক হয়ে যায় রোদ। এতদিন যার মুখে হাসি ছিটে ফোটা ছিল না, গম্ভীর মনমরা হয়ে থাকতো, আজ সেই ভাই হাসছে একদম মন খুলে। ফ্রেন্ডও তো হতে পারে। আমি চোখের ভাষা বুঝতে পারি না বনু। তেজু চোখের ভাষা বুঝিস? আমার মনে হচ্ছে অন্য কিছু হবে। সে কখনো তো ভালোবাসা বোঝে না। বীর তাকিয়ে থাকে বোনের দিকে। মনে হয় রোদে ইচ্ছে করেই কথাগুলো ঘুরিয়ে বলছে, যেন ভাইয়ার মনটা ভাঙতে চাচ্ছে না, কিংবা হয়তো কষ্ট দিতে চাচ্ছে না। যা বলার সরাসরি বল বনু, আমি কিছু মনে করব না। রোদ চোখ নামিয়ে বলে ফেলে, ও তোকে কখনো ভালোবাসে না ভাইয়া। ওর চোখে তোর প্রতি ভালোবাসা, ভালো লাগা, সম্মান, কৃতজ্ঞতা এছাড়া কিছুই নেই। বীর মৃদু হাসে, চোখে তৃপ্তি ঝিলিক। এতই শুক্রিয়া। ও ভালো থাকলে ভালোবাসলেই পেতে হবে এমন কথা তো কোথাও লেখা নেই। আমি না হয় সারা জীবন পাক্ষিকভাবে ভালোবেসে যাব, তবে চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে। ওকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি, তা পালন করব। আমি বেঁচে থাকতে আমার সামনে ওর শরীরে সামান্য টোকাও করতে দিব না। রোদ অবাক হয়ে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। গর্বে বুক ভরে যায়। এই মানুষটা তার ভাই। ভাবতে থাকে, কি বিশুদ্ধ ভালোবাসা ভাইয়ের। কোনো চাওয়া নেই, দাবি নেই, জোর নেই, শুধু নির্ভেজাল অনুভূতি। নির্ভয়ের উপর প্রান্তে মানুষটার উপর ছেড়ে দিয়েছে। সে যা চায় তাই হবে, চলবে।